তুমি এই কথা বলার জন্য আসছো? এইটাই তোমার গুরুত্বপূর্ণ কথা। দেখো, আমার এই মেন্টালিটি নিয়ে কেউ যদি কথা বলতে আসে তাহলে কিন্তু আমার মেজাজ খুব খারাপ হয়ে যায়। এক, তুমি আমার জামাই। দুই, কিছুক্ষণ আগে তোমার 7 দিনের ডিসকাউন্ট দিচ্ছি, এই জন্য তোমার আমি দৌড়ানে দিলাম না। আচ্ছা ঠিক আছে, কিন্তু এটা আমার খুব জানার ইচ্ছা ছিল, আমার জানতে ইচ্ছে করতেছিল। দেখো বাদান, আমি তোমার 7 দিনের দৌড়ানি স্থগিত করতে পারি, কিন্তু কোনো ব্যক্তিগত কথা আমি পছন্দ করি না। আর এতই যদি তোমার জানার ইচ্ছা থাকে তাহলে তোমার শ্বশুরের কাছে যাও, যাই জিজ্ঞেস করো। জি জি চাচা, জি ঠিক আছে, যাও। এই ডান্টু, এদিকে দেখলি না দেখলি না প্রাইভেট কথা শেষ, তুই খেলা বেয়াদব, খেলা শেষ করবো কেনা? আচ্ছা ঠিক আছে, এই খেলা আমি জাল দেবো। আচ্ছা। সব বুদ্ধি গায়ে ভালো ভালো। ভাই, কুসুমের বিয়ে ভেঙে যাওয়ার পরে বদরুল ভাই আর মোবারক মাস্টারটা দৃষ্টি আকর্ষণ করার জন্য উড়ে উঠে পড়ে লাগেছে। আমার তো মনে হয় কিছু একটা ঘটে যেতে পারে। কি করে যেতে পারেন? না মানে করছিলাম যে তাদের মধ্যে কেউ যদি কুসুমরে বিয়ে করতে রাজি করে ফেলায়। শোন, ওই বদরুল আর মাস্টাররে আমি খুব ভালো করে চিনি, কুসুমও করে ভালো করে চিনি। বদরুলের চরিত্র যে কতটা ফুলের মতো পবিত্র তা পুরো গ্রামবাসী জানে। আর মাস্টার হলো ভিনদেশি, কুসুমের মা কুসুমরা এত দূরে বিয়ে দিবে না, তাহলে আর বাকি থাকলো কি ক্যান্ডিডেট? আরে ভাই, এটা কি কোয়া লাগে? আপনি এক কথায়। তাহলে আর টেনশন করিস কেন, আমি গোপন সূত্রে খবর নিয়ে নিছি, কুসুম এই দুজনের একজনেরও বিয়ে করবে না। আরো সিকিউরিটির জন্য কালকে আমি মাইরে দিয়া কুসুমের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো। কালকেই পাঠিয়ে দিবেন? শুভ কামে দেরি করতে না, একটা কথা আছে না, আমি তো অশুভ কাজেই দেরি করতে রাজি নেই। কিন্তু ভাই, কুসুম আপা কি আপনাকে বিয়ে করতে রাজি হবে নি? কেন হবো না? কেন? এই গ্রামে আমি একমাত্র যোগ্য ছেলে, এই ব্যাপারে তোর কোনো সন্দেহ আছে? ধ্রুব সত্য আপনি। তাইলে শোন, কুসুমের মনটা এখন কান্দাকাটি কইরা কাদামাটির মতো নরম হয়ে রয়েছে। ওর মনটাই নরম থাকতে থাকতে ওর মনের মধ্যে ঢুকে যেতে হবে, তাই আমি দেরি করতে রাজি না। কে না কে এসে দেখা যাবো এই কাদামাটির মধ্যে ঢুকে বসে রয়েছে। ভাবি, কি খবর টবর? আর খবর টবর আমার আর ভালো ঠেকে না। কে ভাবি? মায়ের আর মুখের দিক চাওয়া যায় না। মায়ের মুখের দিকে তাকান যায় না? মায়ের বুঝাও, বুঝাইতে হইব ভাবি। কি বুঝামু কও? ওর কাছে বুঝাইতে গেলে ওর মুখের দিক চাইলে তো আমি কিছু করতে পারি না। ভাবি, মায়ের মুখের দিকে তাকাইলে বুকটা ভাঙ্গে যায়, এলাকে মায়ের বুঝতে হইব না, এটা মায়ের বুঝাইতে হইব। আর তাছাড়া আমগো কি করার আছে কও? আমগো এখানে কিছু করার আছে? এখানে তোমার আমার কারোর কিছু করার নাই। তুমি মায়ের বুঝাও, সুন্দর করে বুঝাও, মায়ের বুঝবো। আর তাছাড়া বাইরা যে এইভাবে এই সময় চলে যাবে, এটা কি তুমি আমি কেউ বুঝতে পারছিলাম কও? কেউই বুঝতে পারি নাই। আমগরে এইভাবে অথই সাগরে ফালাই দিয়া সে যে চলে যাবে, এটা কে বুঝছে কও তুমি? তোমার ভাই যায় তো সে বাঁচছে, অথই সাগরে তো ফালাই থুয়ে গেছে আমাকে 3 জন রে। আগে তো সুতা ছিল, তাঁত চলতো, মায়েরা কামে কাজে ব্যস্ত থাকতো। হ্যাঁ তো সারাক্ষণ কান্নাকাটি করে, আমি তো ওর সাথে কিছু কইতে পারি না, মায়ের মুখের দিক তো চাইতে পারি না। না ভাবি, তুমি এইভাবে কইতে পারো না। এ কি জানতো এই সময়ে চলে যাবে কও? যে চলে যাওয়া সে চলে গেছে, এখন আমগরে কেমনে কি করতে হয় এটা ঠিক করতে হবে। আপনারা কি সত্যি সত্যি বিয়া ভাঙা দিতেছেন? আমি জানি না, সব আমার আব্বা জানে। আপনি কি আপনার বাবারে কিছুই কইবেন না? না কি কমু,
আব্বা যাই কইব সেটাই হইব। তোরে আমি আগেই কইছিলাম যে এই মাস্টারে এই কাজটা যে করে, বুঝছস? তুই টেনশন করিস না, তোরে আমি ভালো ছেলে দেখে বিয়া দিব। ওই যে ডাক্তার পোলা আছে না, তোর বাপে যে কথা দিছে ওইখানে তোরে বিয়া দিব, তুই কোনো চিন্তা করিস না।